ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো বিকেল থেকে বোর হয়ে বসে আছি, তো এক্ষুনি সোমনাথ ফোন করে বলল কি ভাই আসবে, কারণ ভাইকে সোমনাথ ফোন করেছিল, ভাই আসছে। তো আবার কি এটা বলতে এসেছিলাম ভুলে গেলাম। তো যাই হোক ঘরটার গুছিয়েছি, ভাই আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? কি বলছে? বলছে সারাদিনে কতবার প্যাটেল মারে আপনি সাইকেল। এবার কি বলবে সোমনাথ, আবার কি বলে কি বলতো সাইকেল চালাবে, রেস পাশ হবে। দিয়ে দাদু উড়ে যাবে, কাকু উড়ে যাবে, ওটা কি স্কুটি চালাবে, কাকুটা নাকি সাইকেল চালাবে। এও এরকম করতে করতে আসে একটা কাকাকে বলছে আপনি মহাবীরতলা থেকে আসছেন তো, আপনি এত জোরে কেন এলেন? যদি আমার কিছু হয়ে যেত। কাকাটা বলছে কি, আমি কি বললাম, আমি তো এমনি করেই আসছি। বলে যদি এ আবার বলেছে চকচকা কানের দুল পড়েছে। তা এত হাসির কি সবাই মিলে? এই শোন না, ভাই কি বলছে, হ্যাঁ। মহাবীরতলা থেকে একজন সাইকেল চালিয়ে আসছে, ওকে কি বলছে, কাকু আপনি মহাবীরতলা থেকে সাইকেল চালিয়ে আসছেন তো, যদি আমার কিছু হয়ে যেত। আপনি তো জোরে চালিয়ে আসছেন কেন? মানে এটা কোনো কথা হলো? আর একজনকে বলছে আবার বলছে আপনি সাইকেলে কতবার প্যাটেল মারেন। এই না রে, হাসি লাগে। সত্যি না, আমরা যদি যেখানে একসঙ্গে যাই, আমি দিদি বা ভাই, এরকমই হতো। অনেক দিন হয়ে গেছে, বলতে পারো বছরও হয়ে গেছে কি আমরা একসাথে কোথাও বেড়াই যাই না। আর এখন বেরানো আরোই যাবে না, তার কারণ হচ্ছে কি এক তো মেম্বার বেড়েছে, হ্যাঁ এক তো মেম্বার বেড়েছে, আমাদের আমার ছেলে আছে, তৃতীয়ত আমার এমন ওয়েট বেড়েছে, মানে একটা ভাই আর এখানে তাতন এখন খালি খুব মজা নিচ্ছে মামির উপরে। মামি চিপস দিচ্ছে, ক্যাডবেরি দিচ্ছে, খেয়েই যাচ্ছে খালি। এখন মামিকে খুব চিনেছে মামা মামিকে। আমার কাছে চিপসটা নিয়েছে, দুটো চিপস দিয়েছে, আমি পলাচ্ছি একটা দাম একটা দি। ওমা দিকে আমার কাছে হাত দিয়ে নিল। ও মামা মামিকে এখন খুব চিনেছে। দেখো চিপসটা শেষ হয়ে যাবে এখন, কেন কি তখন সুন্দর আবার পাখি ভুলে আগে যাবে। চলে এলো না দি কোলে? হ্যাঁ, আর একটা কথা বলতো, চিপসটা কে কিনে দিয়েছে, কে এনেছে, মানে এরা তোরা বিট্টু। দুজন এনেছিস তো? হ্যাঁ, হ্যাঁ। এই আমার ছেলে মেয়েরকে এই প্রথমবার আমার ভাই কিছু কিনে দিল, বলতেও তোদলাচ্ছি। মামাকে দেখো একবার জল দিচ্ছে, একবার কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আর দিতে হবে না মা, তুমি বল। ওই যে এই যে দুটো চারটে কাঁচের গ্লাস বার করলো কিন্তু। এ মামা মামা, এসে আমাদের এসে জল দিয়েছে। হ্যাঁ মামা ওই মামার ওই জামাটা ভাঁজ করে প্যাকেটে ঢোকাতো, এ না তখন এখন খেয়েছে। যখন ভাই এসছে তখন জানিস তো আমি এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি, আমি ঠান্ডা খাবো বলেছি। আমি খেতেই পারি না, গরম আমি গরম খাই। ও চা ঠান্ডা খায় আর কোল্ড ড্রিঙ্কস গরম খায়। হ্যাঁ আমাদের সত্যি প্রিয় কথা। উল্টো রকম একদম। আর ঝাঁজ উঠে গেলে যখন এটা কি মিষ্টি, সুন্দর গুছিয়ে দিল মাম্মা। আমার আমার তাতন মেয়েকে যাবেন সব বসে কাজ খুব শেখানো, সব কাজ শেখানো আমার মেয়েকে মোটামুটি। এ কি করে? তুমি কি করো? ও জামা প্যান্ট অন্য বলছে। করে, অন্য এই যে করে করে। বলে দুম। বলে দুমদুম। এমন ছেলে দেখো না, বউ ইনস্টাগ্রামে রিলস এই বানায় দেখো, বানাতে দেবে না। আমার ভাইকে আমরা বলে পারলাম না ইনস্টাগ্রামে রিলস বানা, লজ্জা পায়। ওর বউ যখন হয়তো তখনও বানাতে দিচ্ছে, দেখো কি কথা। না আমি বানাতে দিই না। না এ না, না বানাতে, কালকে এই কামড়ি ঝামেলা করে তারপর রিলস একটা বানিয়েছি। আর কি ঝগড়া করে আমার ভাই, বাবা আর হিংসা মনে ভরে ভরে আছে, ওর হিংসা মনে ভরে ভরে, ভগবান আমাকে সবাইকে নিয়ে করে, আমাকে নিয়ে এখন বেশি করে। হিংসা হ্যাঁ কেন? ও আবার কোনো খাবার বিট্টু তো হিংসা করে না, খাবারটা একা খেয়ে নেয়, ও হ্যাংলা আছে। হ্যাং লাগে, খাবার ও একা খেয়ে খাবার নেয়। নিই না, খাবার নিই না, বলো। ও কারোর জন্য ভাবে না, আগে গপ গপ করে খেয়ে নেবে। এটা দেখেছি। আমি কত আর এটা আমার একদম পছন্দ না। আমিও পছন্দ করি না, যেটা এও করে, এটা সবার পরেই করে, আবার বড় বড় কথা কি? বলে। আমি খেয়ে নি আগে, না আমি দুজনে খাবার রেখে দিই, খাবার মানে আলাদা। হয়তো আমি কিছু খেতে ভালোবাসি, ওর মধ্যে হয়তো ডিম চিংড়ি সব আছে, হুম। চালগুলো থেকে যাবে, ডিম চিংড়ি তুই আর চোখে দেখতে পাবি না, আগে ভেতরে ওইগুলো খেয়ে নেবে। হ্যাঁ। আমার যদি এটা এক গামলা থাকে, আমার যদি রাখবে তা না, আর্ধেক রাখি তা না, আর্ধেক মানে 3 ভাগে 2 ভাগ এক ভাগ। খেয়ে নিয়ে 1 ভাগ আমার জন্য থাকবে। ওই তো অল্প অনেক যে খেয়ে খেয়ে মনে হয় আর দুই তুই চামচ বলছিস খাওয়া। কি, তোর লজ্জা করে না বলতে? তুই বলছিস কি তোর লজ্জা করে না বলতে? আমি তো আরে রাখি এটা না। আবার কি স্বভাবটা কি দেখ, এখানে আর কিছু খাবো তো রাস্তায় একে বলবো যে খাবি, বলবে না, পয়সা দেখবে, ঠিক আছে খাবেন না, আগে দিয়ে আমি সেম। হ্যাঁ। আমি না ও বলে সব দিয়ে আমি নিয়ে নেবো জিনিসটা, যে 2 চামচ খেতে খেতে আবিও ও খেয়ে না নেবে। একটা কথা হচ্ছে, আমরা টাকার জন্য খাই না, যখন হ্যাঁ। দেখলাম নিয়েই নিয়েছে, হ্যাঁ তো আমি খাই ওই এই same। তোর বউ হচ্ছে কুচুনি বউ, যেরকম আমার দেখ, হ্যাঁ। আমরা খালি হাতে ঘর দিয়ে বেরিয়েছিলাম, দেখু তোকে দাঁড় করে দেবে তোর বউ তোকে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ বুঝেছো? এই ঘর যাচ্ছি আমি না। যখন ঘর থেকে বেরিয়েছিলাম 2 বছর আগে, 2 বছর না 3 বছর, 2.5 বছর। আড়াই বছর আগে 7,000 টাকা দিই, তাও আমার গয়না বিক্রি করে 1,07,000 হয়েছিল, 1,00,000 টাকাটা রেখে ঘরে রেখে দিয়ে 7,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম। ওই 7,000 টাকা দিয়ে ঘরের যত জিনিস, এক মানে ঠাকুরও পর্যন্ত, বাসনও পর্যন্ত আমার
নিজের হাতের কেনা চাদর গদি খাট সোফা যা এ টু দ্য চিরুনি পর্যন্ত আমি মামা ঘর দিয়ে আনি সব আর এর ঘরে এক মানু ফেললো আমি লক্ষ্মী ও আমার সাথে প্রেম করে খাট পেয়েছে বাইক পেয়েছে, তারপর আবার একটা ও তোমার সাথে প্রেম করে কি পেয়েছে? আমি লক্ষ্মী খাট পেয়েছে, প্রেম করার পরে হ্যাঁ খাট পেয়েছে, বাইক পেয়েছে, ঠিক আছে, তারপরে কি কি পেয়েছে আর নতুন একটা ইজ্জত পেয়েছে সেটা বল হ্যাঁ ইজ্জত হ্যাঁ হ্যাঁ পেয়েছে। এটা ঠিক, আমরা কেউ ইজ্জত করতাম না। মানে সত্যি দেখো সবাই ডেকে ডাকে না, না, serious। একটু আয় বা পলাশ আয় আগে আগে কেউ ডাকতো না আমি জানি আমাকে বলেছে আর দ্বিতীয়ত কেউ পাত্তাই দিত না আগে বিট্টুকে। এখন ফেসবুকে 1 লাখ ফলোয়ার্স পেয়েছে সেটা বল তারপর হচ্ছে কি ওর ফোনটা চেঞ্জ করে একটা ফোন নিয়েছে, এবারে একটা হচ্ছে ফোন নেবে, তারপরে এসি আসবে, সব আমার জন্য। বাপ রে বাপ, আগে দিয়ে কনফার্ম করে নিয়েছে, দেখো বলে দিল ঘরে এসে নিচ্ছে। তারপরে ইনস্টাগ্রামের ওই যে টাকা মানে এর ঢোকার আর লকটা সেদিন খুললো না যেদিন মনিটাইজেশন ও মনিটাইজেশন ওটা কিন্তু আমায় আসার পরই এদের খুলেছে। হ্যাঁ বিয়ে করার পর আমি বলবো না, আমি তো বলবোই। হ্যাঁ আবার কি ঘরের লক্ষ্মী বলা কিন্তু ঘরের লক্ষ্মী চোখের জল ফেলতে নেই এটা কিন্তু এরা তো যেটা আমায় সারাক্ষণ খাওয়ায়। ও যা, এত ই বাবা, মিথ্যে কেন কথা ই বাবা কেন? এই আমার ভাই বলছি ই বাবা মিথ্যা কথা বলছে ও আরে তুই মুড়িটা ভাঙকে সবাইকে দিয়ে তুই একা একা খাচ্ছিস। এখানে রাখলো দেখে আবার টেনে নিয়ে খাচ্ছে, আমি দেখছি খালি। আমার নুন বেশি হয়ে গেছে ভাই এই তুমি একটা শুকনো লেবু দিদে, মরিচ লেবু দিয়ে দিদে। দাও। লেবু নুন দেখে না আর এই চাটাটা দেখো এখানে। টমেটো তো খাই। এবার হ্যাঁ দেখো, ভাই বুঝতে পারবি না এবার কাড়াকাড়ি করবে দেখো এবারে। দিয়ে দিয়ে সব দিয়ে আরে টমেটোটা বহুত বেশি দি। তুই নিচু হ তুই বুঝতে পারবি কি না ও বাবু না না তুই দেখ বুঝতে পারছিস নুন কিন্তু বেশি হয়েছে দেখো তাহলে ঠিক আছে ইয়ারবাড আছে, হ্যাঁ। ইয়ারবাড নেই বক্স ফার্মা বলছে এয়ার বাড আছে কিন্তু এয়ার বাডে এয়ার বাড নেই শুধু বক্স আছে আমার মেয়েটা সবথেকে ভালো তাকে এক্ষুনি ও খাইয়ে আলাদা দিতে চলে হবে। আছে। মামা ও। 2-3টে খেয়ে আমরা আরো খেয়ে তুই জলটা ভরে ফ্রিজের বোতলগুলো রেখে আবার বসে খা কেন আগে খেতে দে ওকে, ওরকম করছিস কেন? বললাম তো খেয়ে মুড়ি খা কি হ্যাঁ, চিলি মুড়ি চানাচুর ভালো এনেছে হ্যাঁ না মাখানোটা মাখানোটা চিলি চানাচুর তুই আরে একটাই বুঝে গেল তো বলছিল। হইছে এমনি। না রে ও নিজের দোষটা নিজে দেবে না ও। হ্যাঁ আমার বাজে ভাই মাকে যে নুনে বিষ করে দিয়ে এখন বলছে অখাদ্য মার্কা চানাচুর ভাই দিয়ে। চানাচুরটা বাজে চানাচুরটা শুধু খেয়ে দেখতে পারি কিনা ভাই বিট্টু? শুধু খেলে ভাই দেখেই তো মনে মমি এসে যাচ্ছে বাহ, যা ওই ভয় না 4-5টা সবিতার সে কি সবিতার চ্যানাচুর অ্যাড করছে আমি। আর একটা কথাই বলি হয় না যে 4-5টা চানাচুরের কৌটোতে একসঙ্গে চানাচুর মিশিয়ে দিলে যেরকম লাগে ওই ওরকম লাগছে দেখ না যা ভালো কথা রে চানাচুরটা ভালো না? আমার ভালো লাগছে ঝাল নেই ও মেন কথা নিজের দোষটা আর দেবে না, মুড়িটাকে পুরো নিজে একা নষ্ট করে দিয়েছো। হ্যাঁ এখন তোমার নুন চানাচুরটা বেশি দাও। দিয়ে দিয়েছে। হুম। তাহলে কি মুড়ি দেওয়া উচিত এর মধ্যে হ্যাঁ নাহলে আজ ওই মুড়িটা না খেয়ে গেছি তো পকেটে করে মুড়ি ভরে দেবো বলে দিলাম কোয়েলকে দিয়ে দিই চুড়িদার করে নিয়ে চলে যাবে। হ্যাঁ ও ভাবি কো ভালো চলো গুড নাইট, টাটা, বাই বাই, আবার আসবে আমাদের ঘরে। Good night। একদিন এসে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া কবে তোরাও কালকে? নিমন্ত্রণ করবি আমাদেরকে, আমরা না তোদের রে ঘরে ভাই খাওয়া দাওয়া কালকে করতে না রে হবে। ভাই অন্যদিন তোকে আমি বললাম না। বাবা ও না না ও ত্রিং করে উঠেছে পুরো, দেখ ত্রিং করে উঠেছে শুনে। তুই ভাই বোনই তো সমান ও তিরি করে উঠলো না ও খাওয়া আমি তো খাওয়াতে বললাম। যাই বাবু যেই বলেছে দিদির আছে না, জামাইবাবু বললো না, কালকে বিরিয়ানি হ্যাঁ হবে। ওই জন্যই ও বলছে যাই হোক, তখন আসলে দেখা হলো তো আমার সাথে। টাটা আর একটা বেশি বাড়াবাড়ি না ভাই মনে রাখিস আমি বেঁচে আছি ভাই হ্যাঁ জানি হ্যাঁ মামা দোন মামা হ্যালো মামি ও চলো টাটা বলে তুই একটা বেড়া তো তুই ও বেড়া মামা বলে দিয়েছে তো টাটা মা টাটা। মা ওই দে তো বলে চুমু দিছে তারপর আবার ফ্ল্যাং কিস দিচ্ছে আমাকে হ্যাঁ মামা তো আগে কেটে গেল ওই 2 ঘন্টা টাটা ওই দেখ আচ্ছা ও তো ওদেরকে আমি ওকে রেখেছি ওয়েলকাম করার জন্য মামাম গেটের কাছে দাঁড়িয়ে আছে এরকম করছে ওয়েলকাম টাটা ওই যে এই আমার বিদায় করতে চাবি নেয়নি টাটা চাবি নেয়নি চলে যাচ্ছি না ওই আবার দেখ, না। নিমন্ত্রণ করলে আবার আসবো। বলে আবার নিমন্ত্রণ করলে আবার আজকে হ্যাংলা দেখো, তার মানে আর ডাকা যাবে না একে। ও যেতে পুরো নেমন্তন্ন নিচ্ছে কেন নিলে তো ও আসবো না কেন খাওয়া দিয়ে দরকার না। একদিন 1.5 কেজি মাংস নিয়ে চলে আসবে নিজের মনে করে আমি
বিরিয়ানি বানিয়ে দেবো। নিজের দিদি মনে হ্যাঁ, নিজের মনে করি আসবি কি যে দিদি ভাবছি। না তারপরে আর আসবে না। হ্যাঁ আর খাবে না। খাবি না তো? গাড়িতে এখন তেল তেল তুই ফোন করিস বাইরে বেলে, তারপর দেখি তাহলে আমি বুঝে নেবো। চ একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার আলমারিতে লক করা আছে তো, তো চাবিটা আমি আমার ব্যাগে রাখি, আর ব্যাগটা আছে স্কুটির ভেতরে, এই দেখো জামা ঠিক আছে ঢুকিয়ে দিবি, কোনো ব্যাপার না। না দেখতে ভালো লাগছে, যতবার ঘর দিয়ে দেখতে ভালো লাগছে। তো সারাক্ষণ সন্ধ্যেটা আমরা প্রথমে একা ছিলাম, তারপর তোর ভাইরা এলো, ভাইয়ের বউ এলো, ইউ খুব করে ভালো সময় লাগলো চলে না, গেল, সময়টা ইউ খুব করে, মানে সুন্দরভাবে কেটে এরকম। গেল। মুড়িটা মাখালাম, মুড়ি শেষ হলো, সময় কেটে গেল। বলে মুড়ি মাখালাম, সময় কেটে গেল। সত্যি কথা। ভালো লাগে ঘরে কি বলে ভালো লাগে, ওই নাই মাও মাকে তো বলি। সেম কথা বলে বলে, তো আমি একা থাকি, এখন না এ এসছে, কোয়েল আছে, তোরা মাঝে মাঝে আসতে পারিস না। আর তাছাড়া আমার একটা জিনিস দেখে আমি কি খুশি যে হচ্ছি, আমার ছেলে সবার সাথে মিশছে। সত্যি কথা, ওর লোকজন একদম পছন্দ করে না, আমার আর দেখো শ্বশুরবাড়ির ঘর লোকরা নোংরা বলে। করছে না, নিমকি ফিমকি কোনো ঠিক আছে, ফেলছে সেটা বড় ব্যাপার না, ও খেলুক। পিঁপড়ে হবে। আমি খেলুক। গোছাবো, আমি তো গুছিয়েছি, পুরো ঘরটা গুছিয়েছি আমি। তো যাই হোক, ব্লগটা করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।